কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। সেই ইন্টারেস্টিং জিনিসটা কি? ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে দ্য আর্কিটেকচার অফ মডার্ন বিজনেস। এবার সেখানে মাইক্রোসফট এক্সেলের ইম্পর্টেন্সটা কি। আজকে দেখবে মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা আমাদের সকলকে শেখা উচিত, সকলকে জানা উচিত। সে বেসিক মানে বিগিনার্স হোক বা এক্সপার্ট হোক, প্রত্যেকেই দেখবে কার্যক্ষেত্রে আমাদের এই যে মাইক্রোসফট এক্সেল এটা কিন্তু খুব মানে আমাদের লাইফের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কেন? সেটাকে আমরা আজকে একটা দেখবো যে কেন এক্সেল শেখা কেন দরকার, এক্সেল কি কাজ করে এবং একটা মডার্ন বিজনেসে এক্সেলের ইম্পর্টেন্স কতটা। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. So, why Excel remains an undisputed engine of the global job industry? গ্লোবাল জব ইন্ডাস্ট্রিতে কেন মাইক্রোসফট এক্সেল একটা আনডিসপিউটেড, মানে তুমি যেখানেই যাও দেখবে মাইক্রোসফট এক্সেলের ব্যবহারটা কিন্তু আমরা পেয়ে থাকি, যেখানেই যাই না, যে ইন্ডাস্ট্রিতেই কাজ করি না কেন। আজকে আমি শুধু স্পেসিফিক আইটি নিয়ে বলছি না, আজকে যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে যে আইটি তো আছে, নন আইটি টোটাল জব ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। দেখো, এটা একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে আমি এটা বোঝাবার চেষ্টা করছি যে এক্সেলকে কে কে ব্যবহার করতে পারে। একটা ইন্ডাস্ট্রিতে এক্সেল কারা ব্যবহার করে? দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ কমার্স। কি বলছে দেখো, এক্সেলকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ধরো একটা কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে, সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোকেরা মাইক্রোসফট এক্সেলকে ব্যবহার করে, কারণ যে কোনো ধরনের ধরো ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, রিপোর্ট, এই সমস্ত জিনিসের জন্য। মার্কেটিং এর লোকজন, যে সমস্ত কোম্পানিতে ধরো মার্কেটিং ডিভিশন আছে, যেমন একটা কোম্পানিতে সমস্ত কি থাকে না, এতগুলো আমাদের তোমার ডিফারেন্ট ডিপার্টমেন্ট হতে পারে, যেমন ধরো হিউম্যান রিসোর্স, ডেটা অ্যানালিসিস, অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে ডিপার্টমেন্টগুলো আমরা দেখছি, প্রত্যেকেই কিন্তু মাইক্রোসফট এক্সেলের উপর নির্ভরশীল হয়ে থাকে, কারণ তাদের কাজ করতে গেলে, তাদের দৈনন্দিন যে কাজগুলো করে থাকে, তারা প্রত্যেকেই কিন্তু মাইক্রোসফট এক্সেলের সাহায্য নিয়ে তাদের কাজগুলো করে থাকে। ওকে, তো দেখো অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি, এখানে আমরা কি দেখছি, অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড এক্সেল স্কিলস টু ফাংশন। ইট ইজ নট ডিপার্টমেন্টাল টুল, ইট ইজ দ্য ইউনিভার্সাল ইনফ্রাস্ট্রাকচার। খুব সুন্দর একটা জিনিস দেখো, এটা কোনো ডিপার্টমেন্টাল টুল নয়, কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে ইউনিভার্সাল, সমস্ত জায়গা, ঠিক আছে, সমস্ত সবাই, যে কোনো একটা ইন্ডাস্ট্রির যে কোনো ডিপার্টমেন্টের লোকেরা এটাকে ব্যবহার করে। কেন না, আবার একটা জিনিসই বলছি, দেখো মাইক্রোসফট এক্সেল এর সেই সকল ধরনের ক্ষমতা আছে যে হ্যাঁ, তাকে ছাড়া কিন্তু ডিপার্টমেন্ট, মানে একটা ইন্ডাস্ট্রির ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট থাকে, তারা কিন্তু কেউই চলতে পারে না। সো সেই জন্য আমরা এখানে আরো কিছু জিনিস দেখবো। দেখো এক্সেল কি বলছে, দ্য ইনফরমেশন ভ্যালু চেন। এটা একটা ছোট্ট একটা ডায়াগ্রামের দ্বারা আমি বোঝাবার চেষ্টা করেছি। যেমন ধরো এখানে আজকে যদি দেখি, এই ধরো ডেটা আছে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে, কি বলছে, ক্রিয়েটিং অর্ডার ফ্রম কিওস। মানে ধরো এই যে ডেটাগুলো আছে, এগুলো ধরো ডিফারেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, তো এখান থেকে ফিল্টার করে আমরা একটা কি করছি, দেখো একটা সুন্দরভাবে একটা অ্যানালাইসিসের জন্য আমরা জিনিসটা একটা স্ট্রাকচারাল ফরম্যাটে রেখে দিলাম। একটা পার্টিকুলার স্ট্রাকচার, একটা খুব সুন্দর একটা স্ট্রাকচারাল ফরম্যাটে, টেবুলার ফরম্যাটে ডেটাগুলো আমরা রাখলাম। এখানে আমরা কি করলাম না, আমরা আমাদের যত অ্যানালাইসিস করার সমস্ত কিছু করলাম। যেমন ধরো আজকে আমরা কি করি না, আমরা ধরো তুমি একটা কোনো জিনিস অর্ডার করলে, যেমন অনলাইনে আমরা জিনিসপত্রগুলো যেমন অর্ডার, ইন্টারনালি কি হচ্ছে না, সেই জিনিসগুলো তোমার মতন অনেকেই তো অর্ডার করছে, সেই জিনিসগুলোকে আমাদের স্টোর করছি কি, আমরা একটা স্ট্রাকচারাল ফরম্যাটে জিনিসটাকে রাখলাম। রাখার পরে সেখান থেকে আমি কি করছি, দেখো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফাইনাল আউটপুট আমি পেয়ে গেলাম। তো এই যে ফাইনাল আউটপুটটা আমি পাচ্ছি, এটা কার জন্য পাচ্ছি না, এটা কিন্তু সম্পূর্ণরূপে এটা একটা প্রসেস কিন্তু, এবং এই প্রসেসটাকে পুরোপুরি ভাবে চালাতে গেলে আমরা কি না, আমরা এক্সেলের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে থাকি। তাহলে এখানে আমরা দেখলাম, নিশ্চয়ই এই জিনিসটা একটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি যে এক্সেলের গুরুত্ব কতটা, কেন আজকে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল জানা উচিত, কেন মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা কাজ করি, বা আজকে কেন মাইক্রোসফট এক্সেল একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড মানে সফটওয়্যার হিসেবে কেন আমরা জিনিসটাকে ব্যবহার করে থাকি।
তো এটা গেল একটা ছোট্ট অ্যানালাইসিস, একটা ছোট্ট প্রেজেন্টেশন, মানে ছোট জিনিসের উপরে আমি এটা ডিসকাস করলাম যে দেখো আনস্ট্রাকচার্ড ডেটা রয়েছে, সেখান থেকে আমি তাকে স্ট্রাকচার্ড করব যাতে কিনা তার উপরে অ্যানালাইসিস করে আমরা একটা পার্টিকুলার রিপোর্ট বা কনক্লুশন বা তার একটা মানে কনক্লুশনে আসতে পারি আর কি, আমরা যাতে কিনা আমরা একটা কনসলিডেটেড ফাইনাল আউটপুটের দিকে আমরা এগোতে পারি। তো এই জিনিসটার জন্য আজকে আমাদের এই সমস্ত কাজের জন্য কিন্তু এক্সেল আমাদের খুব বেশি পরিমাণে সাহায্য করে থাকে। দেখো ইনপুট আর্কিটেক্টিং অর্ডার ফ্রম ভলিউম, তাহলে দেখো আমরা কি দেখলাম, এই যে ডেটা মানে নন গোয়িং লার্জ ভলিউম ফর ডেটা এফিসিয়েন্সি। তাহলে এগুলো কি না, আমার কাছে ডেটা বা তথ্য, এগুলো আবার বলছি দেখো আনস্ট্রাকচার্ড অবস্থায় রয়ে আছে, হাফাজাবলি রয়ে আছে, সেইগুলোকে এবার আমি কি করব, এক্সেল এর মাধ্যমে সেগুলোকে আমরা এরকম একটা প্রপার একটা ট্যাবুলার ফরম্যাটে রাখতে পারছি। যেই ট্যাবুলার ফরম্যাটে দেখো কি বলছে, টাইম এফিসিয়েন্সি সিম্পলিফাইজ কমপ্লেক্স ক্যালকুলেশন টু ইমিডিয়েটলি সেভ প্রসেস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, আমরা এই যে পুরো জিনিসটাকে একটা কি করলাম না, আমরা এই পুরো জিনিসটাকে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে রেখে দিলাম। ঠিক আছে, পুরো জিনিসটাকে আমরা একটা স্ট্রাকচারাল ফরম্যাটে রেখে দিলাম। এবার এখানে এর উপরে ধরো আমাকে কিছু রিপোর্ট বানাতে বলা হয়েছে, তো সেই জিনিসগুলো আমরা কি করতে পারি, আমরা খুব সহজে আমরা মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে এরকম ধরনের একটা রিপোর্ট খুব কম সময়ের মধ্যে দেখো একটা কমপ্লেক্স ক্যালকুলেশন বলো, কম জিনিসের উপরে এই আনস্ট্রাকচার ডেটাকে স্ট্রাকচার করে আমরা খুব ভালোভাবে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে রেখে তার উপরে অনেক বেশি রিপোর্ট এগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। তো এই ক্ষেত্রেও দেখো এক্সেল এর ইম্পর্টেন্স, আজকে যদি এক্সেল না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলোর উপরে আমরা খুব সহজে কিন্তু কোনো ক্যালকুলেশন বা অ্যানালাইসিস জাতীয় কোনো জিনিস আমরা করতে পারতাম না। সুতরাং এখানেও আমরা একটা দেখছি কি এক্সেল কতটা ইম্পর্টেন্স। ওকে, তো কি বলতে দেখো এখানে আমরা যদি যাই, দেখো কি বলছে, র ডেটা ইজ লাইবিলিটি আন্ডার আনটিল ইট ইজ স্ট্রাকচার্ড। খুব সুন্দর একটা জিনিস দেখো, র ডেটা ইজ লাইবিলিটি। র ডেটাটা কি না, আমাদের কাছে একটা লাইবিলিটি হয়ে থাকে যতক্ষণ এটাকে আমরা স্ট্রাকচার্ড করছি। Okay, now Excel provides immediate architecture to tame volume and reclaim time. তো Excel সেই জিনিসটাকে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে আনতে আমাদের খুব অল্প সময়ের মধ্যে সাহায্য করে থাকে। তো যার জন্য এটা আনাদার জিনিস আমরা দেখছি যে কেন এক্সেল আজকের দিনে এতটা ইম্পর্টেন্স। এবার দেখো এখানে আমরা কি বলছি, দেখো প্রসেসিং জেনারেটিং ইন্টেলিজেন্স। আমরা নিশ্চয়ই জানি আজকে আমরা এআই এর জমানায় আছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো সেখানেও কিন্তু এক্সেল আমাদেরকে সেই এআই ব্যাপারটাকে নিয়েও নাড়াচাড়া করতে হেল্প করে থাকে। ঠিক আছে, তাহলে ছোট্ট এক্সাম্পল বা ডায়াগ্রাম দিয়ে আমরা বলছি। দেখো এখানে কি বলছে, অ্যানালাইসিস ইজ দ্য ট্রান্সফরমেশন অফ রুল ইনটু অ্যাকশনেবল ইন্টেলিজেন্স। যে ডেটা ধরো আমার কাছে আছে, সেখান থেকে ধরো আমি কি করতে চাইছি না, আমি কিছু ইনফরমেশনকে নিয়ে কোনো একটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যানালাইসিস করব, যেমন ধরো আমি চাইছি যে আমার কোম্পানির, ধরো আমি চাইছি ধরো ঠিক আছে আজকে আমি লেটস সে 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি লেটস সে ধরো চাইছি যে আমি 3 লাখ টাকা প্রফিট করতে চাই, কিন্তু সেই যে 3 লাখ টাকাটা প্রফিট করতে চাই কিভাবে, তার জন্য তো আমার ইনপুট লাগে। তো আমি যদি ঠিকভাবে ইনপুট না দিতে পারি তাহলে তো 3 লাখ টাকা প্রফিট হতে পারবে না, তার জন্য প্ল্যানিং লাগে। প্ল্যানিং করতে গেলে আমাকে ডেটা লাগবে, ডেটাকে নিয়ে আমাকে এবার অ্যানালাইসিস করতে হবে, তারপরে আমি একটা পার্টিকুলার কনক্লুশনে আসতে পারবো। তো সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের এক্সেল সাহায্য করে থাকে। যেমন ধরো একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে আমরা দেখছি, ছোট্ট একটা মানে ডায়াগ্রামেটিক পিকচার। যেমন ধরো এক্সেলে কি খায়, এক্সেলে এগুলো হচ্ছে এক্সেলের খুব ইম্পর্টেন্ট টুল। যেমন দেখবে পাইভট টেবিল, আজকালকার দিনে তুমি যদি বলো যে আমি এক্সেল জানি বা কোনো জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাও এক্সেলের উপরে, তাহলে তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে তুমি পাইভট টেবিল জানো। কারণ পাইভট টেবিল এটা খুব গুরুত্বপূর্ণ টুলস বা ইউটিলিটি বা জিনিস, যেটাকে আমরা যেটা দিয়ে আমরা অনেকেই না ডাইনামিক রিস্ট্রাকচারিং এন্ড ফিল্টারিং, যেটাকে ডাইনামিক রিস্ট্রাকচারিং এবং তাকে ফিল্টারিং, সেখান থেকে কিছু আমার প্রয়োজন মতন ডেটা এক্সট্রাক্ট করা, এই পুরো ব্যাপারটা আমরা করতে পারি। আর একটা খুব সুন্দর জিনিস থাকে দেখো, চার্ট, ভিজুয়াল প্যাটার্ন রিকগনাইজেশন। আমি ধরো কোনো, যেমন ধরো এখানে আমরা দেখছি কি একটা চার্ট লক্ষ্য করছি, আমরা এই চার্টটাকে বানাতে কিন্তু আমরা কার হেল্প নেবো না, এক্সেলের দ্বারা আমরা বানাতে পারি। নেক্সট আমরা দেখছি দেখো অনেক ফর্মুলা, বিভিন্ন ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এই সমস্ত জিনিস এক্সেলে আমাদের প্রচুর পরিমাণে আছে। তো একটা জিনিস দেখো, আজকে এই পুরো জিনিসটাকে বানাতে গেলে আমরা কি করতে চাই
না আমরা এই এক্সেলের আমরা হেল্প নিতে পারি, কারণ এক্সেলে চার্ট আছে, এক্সেলে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এক্সেলে পাইভট টেবিলের মতন স্ট্রং টুল আছে। তো পাইভট টেবিল, তারপরে ধরো চার্ট এবং ফর্মুলা, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করে থাকি সাধারণত। এবং এক্সেলে যেহেতু এই জিনিসগুলো আছে, সুতরাং এক্সেল আমাদের খুব সহজে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হেল্প করে। এরপরে ধরো আমরা আরো কিছু জিনিস আমরা দেখবো যেখানে আমরা বুঝতে পারবো, যেমন ধরো অটোমেশন ফ্লাইহুইল। অটোমেশন মানে অটোমেটিক, আপনা আপনি জিনিসগুলোকে হচ্ছে, ঠিক আছে। তার জন্য দেখো কি থাকে, যেমন এই একটা অটোমেটিক বিল আমরা দেখছি, সেখানে আমরা কি কি দেখলাম, তাহলে অ্যাক্সেলারেট, টাস্ক এক্সিকিউট ইনস্ট্যান্টলি, কোনো কাজকে আমরা খুব সহজে আমরা ইনস্ট্যান্টলি এক্সিকিউট করতে পারি এই অ্যাক্সেলারেট ফিচারের। তারপরে বলছে দেখো রিক্লেম, কি বলছে, সেভ টাইম ফর হাই লেভেল স্ট্র্যাটেজি। তোমার কোনো বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তার জন্য তোমার রিপোর্ট দরকার, রিপোর্ট তৈরি করতে গেলে ডেটা দরকার, ডেটাগুলোকে স্ট্রাকচার ফরম্যাটে রাখতে হবে, কারণ আনস্ট্রাকচার ডেটাতে মানে ডেটাগুলো থেকে আমাদের রিপোর্ট বানানো যথেষ্ট কষ্টসাধ্য। সুতরাং এই যে জিনিসগুলোকে আমরা পুরোপুরিভাবে কিভাবে করব না এক্সেল। তারপরে দেখো আইডেন্টিফাই রুটিন কমপ্লেক্স ক্যালকুলেশন, আমরা কিছু ধরনের কমপ্লেক্স এবং রুটিন ক্যালকুলেশন সেগুলো করতে পারি। এবং লাস্ট হচ্ছে কি অটোমেট ডিপ্লয় ফাংশনস এন্ড ম্যাক্রোজ। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ম্যাক্রো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টুল এক্সেলের মধ্যে। যেমন আমরা পাইভট টেবিল সম্বন্ধে দেখলাম, চার্ট দেখলাম, সেরকমই দেখো ম্যাক্রো। আজকে এক্সেলে যারা কাজ করে তারা ম্যাক্রো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করে থাকে, এবং ম্যাক্রো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ম্যাক্রো আমাদের এই পুরো জিনিসটাকে অটোমেট করতে হেল্প করে থাকে। জাস্ট একটা ধরো ছোট একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তুমি তোমাদের একটা কোম্পানি চালাও, প্রত্যেক মাসে তোমাকে তোমার এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে। তা তুমি কি করতে পারো, ধরো প্রত্যেক মাসে কি তাদের ডিটেলস গুলো নেবে না, তুমি তার জন্য কি করতে পারো, একটা ফরম্যাট বানিয়ে রেখে দিতে পারো যে এমপ্লয়ি স্যালারি শিট বলে। ম্যাক্রোর দ্বারা তুমি জিনিসটাকে বানালে, এবং প্রত্যেক মাসে যখন তুমি তোমার এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছ, সেই ম্যাক্রোটাকে তুমি অটোমেট করে দেবে, তোমাকে বারবার কিছু করতে হবে না, সেই ম্যাক্রোটাকে তুমি চালিয়ে দেবে। তাহলে কি হবে না, পুরো কাজটা না দেখবি, যদি এই ধরনের ম্যাক্রো ফেসিলিটি না থাকতো তাহলে আমরা একই কাজকে বারবার একই জিনিস করতে হতো, সেই জিনিসটা আমরা করবো না। আমরা ম্যাক্রো থ্রু দিয়ে পুরো জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করলে করতে পারি। ওকে, তাহলে দেখো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, যেন ম্যাক্রো, এবং যেহেতু অলওয়েজ কমপ্লেক্সিটি ক্যালকুলেশন তো থাকেই, তো এই জন্য আজকে কেন এক্সেল শেখা উচিত বা কেন এক্সেল জানা উচিত, এবং এক্সেল জানাটা আজকের দিনে অপরিহার্য। এক্সেল জানাটা আজকের দিনে অপরিহার্য, কেননা শতকরা মানে প্রায় ধরে রাখুন 95% জায়গায় আমাদের এক্সেলের ইম্পর্টেন্স থাকে জবের ক্ষেত্রে। 95 টু আরো 95 এন্ড মোর, গ্রেটার দ্যান 95, এই সমস্ত জায়গায় আমাদের এক্সেল জানাটা অত্যন্ত জরুরি। কারণ এক্সেল ছাড়া আজকের দিনে মানে ওয়ার্কিং লাইফে কাজ করাটা অত্যন্ত ডিফিকাল্ট। তো এবার দেখো আর একটা কি বলে, দেখো ভিজুয়ালাইজিং স্ট্র্যাটেজি। দেখো এখানে আমরা খুব সুন্দর একটা চার্ট দেখতে পাচ্ছি। এক্সেলের আর একটা বেনিফিট কি না, আমরা কোনো ডেটাকে, ধরো একটা তুমি একটা লেম্যানকে একটা তুমি চার্ট দিয়ে কিছু, বা ধরো কিছু জিনিস একটা পিকচার বা গ্রাফ দিয়ে তুমি বোঝাতে চাইছো, তো সেরকম ধরনের গ্রাফ ফেসিলিটিও কি না আমরা এই দেখো, এটা যেমন একটা সুন্দর ডেটাকে কি সুন্দরভাবে আমরা একটা এক্সেল দিয়ে প্রেজেন্ট করলে করতে পারি। তাহলে কোর কনসেপ্ট কি বলছে, enabling the creation of professional reports and dashboard। প্রফেশনাল রিপোর্ট বা ড্যাশবোর্ড এরকম যাবতীয় জিনিস যদি আমাদের বানাতে হয়, তখন আমরা এই এক্সেলের হেল্প নিয়ে কাজ করতে পারি। দ্য আলটিমেট ডেলিভারেবল ইজ ক্ল্যারিটি, এক্সেল ট্রান্সলেট কমপ্লেক্স। তো আলটিমেটলি কি না, আমরা একটা ক্ল্যারিটি মানে খুব সুস্পষ্ট ভাবে, ধরো তুমি ধরো একটা কোনো ডেটাকে প্রেজেন্ট করতে চাইছো, সুতরাং উদাহরণ হিসেবে ধরো তুমি কোনো সেলস ডিপার্টমেন্টে কাজ করছো, বা তুমি ধরো একটা সেলস ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছো, সেখানে তুমি তোমার রিজিয়নের টোটাল পারফরমেন্স, ধরো নর্থ রিজিয়ন, ইস্ট রিজিয়ন, ওয়েস্ট রিজিয়ন, সাউথ রিজিয়ন, এরকম পুরোপুরি প্রত্যেকটা রিজিয়নের কি ডেটাকে তুমি এরকম ভাবে একটা মিটিং এ ধরো, তোমার কোম্পানি মিটিং এ ধরো তুলে ধরতে চাইছো, তখন তুমি অবভিয়াসলি কি করবে, তখন এই চার্টের মতন একটা খুব সুন্দর টুলস কে তুমি ব্যবহার করে সেই জিনিসটাকে খুব মানে যাতে কিনা আমরা সবাই জিনিসটা বুঝতে পারে, এরকম ধরনের জিনিসকে আমরা নিয়ে কাজ করে মানে খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি, যাতে কিনা সবাই এটাকে দেখে বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে আর কি। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা ডিসিশন মেকিং, এটা খুব সুন্দর আর একটা জিনিস, ডিসিশন মেকিং। যেমন ধরো আমরা আমাদের ব্যবসায়িক দিক থেকে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট বিজনেস ডিসিশন আমাদের নিতে হয়। ঠিক আছে, তো ধর এটা একটা কি না, আমরা ছোট্ট ফ্যান, এটা ধরো ছোট্ট ফানেল ধরো,
যেই ফাইনালে আমরা সব ডেটা ফেলে দিলাম, কি বলছি, ম্যাসিভ ভলিউমস অফ র ডেটা, দেখো আনস্ট্রাকচার্ড ফরম্যাটে তুলে আমরা ফেলে দিলাম এখানে। তো আমরা নর্মাল একটা ফানেল কি জানি, সেই ডেটাগুলোকে ফিল্টার করে সেই জিনিসগুলো তার ধরো তুমি ফানেলে কোনো মানে যদি কোনো জিনিস দাও তাহলে সেটাকে সে ফিল্টার করে। তো এখানেও কি করছে না, সে ফিল্টার করছে। এবার এইখানে দেখো আমরা ফিল্টার করার জন্য আমরা এতগুলো জিনিস ব্যবহার করছি, বিভিন্ন ধরনের ফর্মুলা, পাইভট টেবিল এবং ম্যাক্রো। ঠিক আছে, ফর্মুলা, পাইভট টেবিল এবং ম্যাক্রো, এই জিনিসগুলো কি কাজে লাগে না, যে কোনো ধরনের অ্যানালাইসিস এবং অটোমেশনের জন্য আমাদের কাজে লাগে। তাহলে কি করলাম, সেই ডেটাগুলো থেকে আমি আবার ডেটাগুলোকে ফিল্টার করলাম, সেখান থেকে দেখো আমরা কি করছি না, প্রফেশনাল রিপোর্টস এবং ড্যাশবোর্ড, প্রফেশনাল রিপোর্ট আমরা বানাতে পারছি, যাতে কিনা সহজভাবে আমরা কোনো জিনিসকে স্ট্রাকচারাল ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি। এবার সেই রিপোর্টগুলোর উপরে আমরা ধরো কোনো ডিসিশন নিলাম, তাহলে দ্য প্রাইমারি ম্যান্ডেট অফ দ্য মডার্ন প্রফেশনাল ইজ টু মেক ডেটা ড্রিভেন ডিসিশন। এবং আজকের দিনে এই ডেটা ড্রিভেন, তুমি যে ডিসিশন নেবে কার উপরে নেবে, ডেটার উপরে, কারণ ডেটা ছাড়া তো কিছুই কাজ হয় না। তোমাকে কোনো রিপোর্ট বানাতে গেলে, তুমি ধরো কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছ, তোমার তার রিপোর্ট দেখতে হবে, সেই রিপোর্টগুলোকে বানাতে গেলে ডেটাগুলোকে রাখতে হবে ঠিকভাবে, তার যদি তোমার ডেটা যদি ঠিকভাবে না থাকে তাহলে সেটাও হবে না। সুতরাং এই ডেটাগুলোকে ঠিকভাবে রেখে এক্সেলের যে বিভিন্ন টুলস আছে, পাইভট টেবিল বলো, ম্যাক্রো ফর্মুলা, এই রকম ধরনের জিনিসগুলো দিয়ে আমরা ডেটাটাকে স্ট্রাকচার বানিয়ে সেখান থেকে আমরা খুব মানে সহজে বোঝা যায় এরকম ধরনের কিছু প্রফেশনাল রিপোর্ট বানিয়ে তার উপরে আমরা কি করতে পারি না, কোনো ডিসিশন নিতে পারি। তাহলে এই যাবতীয় পুরো জিনিসটাকে করতে গেলে আমাদের কি না, অবভিয়াসলি মাইক্রোসফট এক্সেল আমাদের হেল্প করে থাকে। তো দেখো কম্পিটেন্সি ম্যাট্রিক্স, এবার এক্সেল না থাকলে কি হতো, এক্সেল থাকলে কি হবে, এর বিষয়ে আমি একটা জিনিস বলছি। যেমন ধরো প্রথমে বলছে কি, ডেটা হ্যান্ডলিং স্ক্যাটার্ড এন্ড ইনএফিশিয়েন্ট। যদি আজকে এক্সেল থাকতো না, তাহলে স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এবং ইনএফিশিয়েন্ট, প্রপার এফিসিয়েন্সি থাকতো না। ঠিক আছে, আজকে যদি এক্সেল থাকে তাহলে কি হবে, অর্গানাইজ লার্জ ভলিউমস অফ ডেটা এফিসিয়েন্টলি, আমরা যেটা আগে দেখলাম, একটা স্ট্রাকচারাল ফরম্যাটে আমরা ডেটাকে রাখতে পারি, এবং অবভিয়াসলি কোনো ডেটা অ্যানালাইসিসের জন্য স্ট্রাকচার ফরম্যাটে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্ট্রাকচার ফরম্যাটে যদি আমরা ডেটা না রাখতে পারি, তাহলে আমাদের যে সেখান থেকে যে তৈরি করা রিপোর্ট, সেটা কিন্তু অন্তত ঠিকঠাক হয়তো হবে না। ওকে, টাস্ক স্পিড কি বলছে, ম্যানুয়াল টাইম কনজিউমিং। আজকে ধরো কাজ করার, আজকে ধরো তোমার কাছে আনস্ট্রাকচার্ড ডেটা ছুড়ে কিছু ছিল, ধরো কিছু জিনিস ফেলে দেওয়া হলো, সেখান থেকে একটা জিনিসকে বাঁচতে হবে, তাহলে কি আমাকে সেই জিনিসটা বেছে বেছে খুঁজে বার করতে হবে, তার জন্য আমার সময় আছে, সেটা সময় সাপেক্ষের ব্যাপার, এবং সেটা পুরোপুরি জিনিসটাই ম্যানুয়ালি করতে হবে। তাহলে ম্যানুয়ালি মানে সেখানে আমার অনেক ম্যান পাওয়ারের ইনভলভমেন্ট আছে, অনেক ম্যান পাওয়ার, অনেক লোক দরকার, তাহলে আমি সেগুলোকে শর্ট করবো কি করে, সেগুলোকে বার করবো কি করে। সুতরাং যদি আমরা টাস্ক স্পিডের মানে স্পিডের দিকে দেখতে চাই, তাহলে এই দুটো হচ্ছে মেজর সমস্যা। সেটাকে আজকে আমরা এক্সেল থেকে সরাতে গেলে দেখো এই ধরনের জিনিস, কেন না এক্সেলে প্রচুর ফর্মুলা এবং ম্যাক্রো বলে একটা জিনিস আছে, যে টুলস আমরা আগে দেখলাম, ম্যাক্রোর উদাহরণ আমি দিয়েছিলাম। তো সেই ম্যাক্রো বা ফাংশনস এরকম ধরনের কিছু টুলস আছে থাকার জন্য আমরা অতি সহজে আমরা এই এক্সেল ব্যবহার করে সেই কাজটা করতে পারি। নেক্সট আমরা কি করতে পারি, ইনসাইট জেনারেশন, গেসওয়ার্ক। আমরা গেসওয়ার্ক মানে ধরে নিই এটা হবে, তার কিন্তু কোনো পিছনে কিন্তু কোনো প্রপার ডেটা বা তথ্য কিন্তু আমাদের হাতে থাকে না। গেসওয়ার্ক আমরা বলি না, গেস করো, ধরে নিচ্ছি একটা আমরা কনক্লুশন ধরে নিচ্ছি যে এই জিনিসটা, এই রিপোর্টটা তৈরি হবে। কিন্তু এখানে যদি হয়, আমরা দেখো বিভিন্ন ফর্মুলা এবং পাইভট টেবিলের মতন টুলস দিয়ে আমরা ব্যাপারটাকে পুরোপুরিভাবে অ্যানালাইজ করে আমরা মানে আলটিমেট আউটকাম যেন আমার সলিড হয়, মানে ঠিকঠাক থাকে। ধরো আজকে আমার এম আছে কি না, আমি এই বছরে 2026-27 আমি কি করব না, আমি 3 লাখ টাকা প্রফিট করতে যাই। কিন্তু 3 লাখ টাকা প্রফিট করব কি করে, সেটা কি না আমি ম্যানুয়ালি ধরো যদি কাজ করি এক্সেলের সাহায্য ছাড়া, আমি ধরে নিলাম আমাকে প্রফিট করতে হবে। কিন্তু দেখো একটা প্রফিট করতে হবে, কিন্তু প্রফিট করতে গেলেও তো আমাকে তো একটা প্ল্যানিং দরকার, তা নাহলে আমার প্রফিটটা হবে কোথা থেকে। সেইটা যদি আমি একটা খুব স্ট্রাকচার ভাবে করতে যাই, তখন আমরা এই পাইভট টেবিল বলো বা এক্সেলের কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলোর দ্বারা আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ একটা অ্যানালাইসিস করে আমরা একটা কনক্লুশনে আসতে পারি।
তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে দেখো এখনো তিনটে জিনিস আমাদের দেখা হলো। তিনটে জিনিস কি আমরা একবার দেখলাম উইদাউট এক্সেল এ কি হতে পারে, আর নেক্সট আমরা দেখছি উইথ এক্সেল এ কি হতে পারে। লাস্ট পয়েন্টটা নিয়ে যাই স্ট্র্যাটেজি। রিঅ্যাক্টিভ, এখানে কোনো ঠিকঠাক স্ট্র্যাটেজি আমরা বানাতে পারবো না, কিন্তু এখানে কি ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। আমরা যে ডিসিশনটা নিচ্ছি সেটা ডেটার উপরে মানে নির্ভর করে। আমার কাছে তথ্য আছে, আমার কাছে ইনফরমেশন আছে, আমার কাছে ডেটা আছে, সেই ডেটাগুলোর উপরে আমি একটা কি করলাম, আমি একটা পার্টিকুলার ডিসিশন নিতে পারলাম। তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই আমার কাছে অনেক বেশি কনস্ট্রাকটিভ। এটা কি না আমরা ধরে নিচ্ছি ম্যানুয়ালি, ভুল হলেও হতে পারে, কিন্তু এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ অবভিয়াসলি একটা জিনিস এখানেও দেখো, যখন তারা ডেটা নিয়ে কাজ করে, সেজন্য দেখো যারা ডেটা নিয়ে, যারা এক্সেলে ডেটা ফিট করে, এক্সেলে ডেটা নিয়ে কাজ করে, তাদের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সব জিনিসটাই ডিপেন্ড করছে কি ডেটাকে ঠিকঠাকভাবে ফিট করা হয়েছে কি না, এবং অ্যাকিউরেট ডেটাকে নিয়ে আমরা কাজ করতে হয়। তাহলে কি না এক্সেল কেন জরুরি, বা এক্সেল শেখাটা বা আজকের দিনে কেন পপুলার, এবং কেন যে প্রত্যেকের এক্সেলের নলেজ থাকা উচিত, নিশ্চয়ই আমরা এই কটা পয়েন্টসের দ্বারা কিছুটা হলেও বুঝতে পেরেছি আশা করি। এবারে আমি আরো কিছু জিনিস তোমাদের দেখাবো। ক্যারিয়ার ক্যাটালিস্ট, প্রোডাক্টিভিটি ড্রিভেন বাই অটোমেশন অ্যান্ড টাইম এফিসিয়েন্সি। এবার অ্যাকুরেসি এনশিওরড বাই ফর্মুলাস অ্যান্ড স্ট্রাকচার ডেটা ম্যানেজমেন্ট। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখো একটা হচ্ছে কি প্রোডাক্টিভিটি ড্রিভেন বাই অটোমেশন অ্যান্ড টাইম এফিসিয়েন্সি। আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায়। তুমি এক্সেল নিয়ে কাজ করছো, তুমি কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ তুমি তোমার আউটপুট হিসেবে দিতে পারছো, কারণ এক্সেলের মতন টুলসে, এক্সেলের মতন সফটওয়্যারে তোমার অনেক কিছু টুলস আছে, যেমন পাইভট টেবিল, ম্যাক্রো, তারপরে আমাদের ভিলুকআপ, এইচলুকআপ এর মতন কিছু ফাংশনস থাকে। তো যার দ্বারা আমরা একটা কাজকে অতি সহজে আমরা করে নিতে পারি খুব কম সময়ের মধ্যে। এবং আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তাকে অ্যাকিউরেট, নিঃসন্দেহে নির্ভুলভাবে আমরা কাজটা করতে পারি। সুতরাং ফাইনাল আউটকাম যদি আমাদের সমস্ত ইনপুট ঠিকঠাক থাকে, তাহলে এক্সেল কিন্তু আমাদের ফাইনাল আউটকাম ঠিকঠাক ভাবে দিতে পারে, দিতে বাধ্য। কারণ এক্সেল ইন্টেলিজেন্ট এনাফ যে সেই জিনিসগুলোকে আমাদের ঠিকঠাক ভাবে কিভাবে দিতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, সেইটুকুন ক্ষমতা সে রেখে থাকে। সুতরাং নিশ্চয়ই দেখো আজকের এই যে ছোট্ট একটা প্রেজেন্টেশনে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, দেখো এক্সেল ইজ এ মাস্ট হ্যাভ স্কিল ইন মডার্ন জব ইন্ডাস্ট্রি। দেখে রাখো, and it is not just a software, it is a multiplier for human protections। দেখো ওটা হিউম্যান পটেনশিয়ালস, ঠিক আছে। তো একটা জিনিস দেখো খুব ইম্পর্টেন্ট, এক্সেল কিন্তু আজকের দিনে ইজ আ মাস্ট নোন, মানে ইটস আ মানে মাস্ট হ্যাভ স্কিল ইন মডার্ন জব। এক্সেলে মডার্ন জব ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আজকে এক্সেল জানাটা অত্যন্ত জরুরি। এবং শুধু এক্সেল দেখো, আজকের দিনে আমরা হয়তো ঠিক আছে জাস্ট বেসিক এক্সেল জেনে নিলাম, হয়তো ভাবলাম যে ঠিক আছে বেসিক এক্সেলে ফাইল সেভ করে কিছু সাম বা কাউন্ট বা অ্যাভারেজ এরকম জাতীয় কিছু ফাংশন ব্যবহার করলাম, কিন্তু তা নয়। ইন্ডাস্ট্রি কিন্তু কি চায়, ইন্ডাস্ট্রি কিন্তু একটু প্রফেশনাল লেভেলের এক্সেল ডিমান্ড করে, যেমন ভিলুকআপ, এইচলুকআপ, পাইভট টেবিল, গ্রাফ, ডিফারেন্ট ম্যাক্রো, এরকম ধরনের জিনিসগুলো তুমি কি জানো না তুমি জানো না? তুমি যদি জানো আজকের দিনে তুমি ইন্ডাস্ট্রি রেডি, কারণ জব ইন্ডাস্ট্রি এগুলো ডিমান্ড করে। কিন্তু তুমি যদি এগুলো না জানো তাহলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে আছো। সুতরাং এক্সেলকে রপ্ত করাটা আজকের দিনে অত্যন্ত পরিমাণে জরুরি, কারণ এক্সেল ছাড়া কিন্তু আমাদের লাইফ, প্রফেশনাল লাইফ চলে না, ঠিক আছে। সেটা আমি না, সে কোনো তোমরা যদি যে কোনো ধরনের নেটে যদি সার্চ করো সেখানেও নিশ্চয়ই পাবে যে এক্সেলের গুরুত্ব কতটা, এক্সেল ইম্পর্টেন্স কতটা। সুতরাং নিশ্চয়ই একটা ছোট্ট প্রেজেন্টেশনের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এক্সেল কি কাজে লাগে, বা কেন মডার্ন ইন্ডাস্ট্রিতে এক্সেল মানে শেখাটা মাস্ট একটা এখনকার দিনে। তো সেরকম ধরনের, তো সুতরাং যারা ধরো এখনো এক্সেল সম্বন্ধে মানে অতটা ওয়াকিবহাল নও, তাদেরকে জানতে হবে এবং তাদেরকে নিজেকে জব ইন্ডাস্ট্রির মতন ইন্ডাস্ট্রি জব রেডি, ইন্ডাস্ট্রির কাছে জব রেডি হিসেবে আসতে হবে। সুতরাং এই যে জিনিসগুলো আমি বললাম, পাইভট টেবিল, তারপরে ধরো ভিলুকআপ, এইচলুকআপ, ফিল্টার, অ্যাডভান্স, অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমাদের শেখাটা জরুরি। শুধু ফাইল সেভ অ্যাজ করে আমি রেখে দিলাম, আমি বললাম যে আমি এক্সেল জানি না, সেটা একদম বিগিনার্স লেভেলে। অবভিয়াসলি এক্সেল শিখতে গেলে বিগিনার্স লেভেল থেকে শিখতে হবে। সুতরাং নিজেকে চেষ্টা করবে বিগিনার্স লেভেল থেকে শুরু করে একদম আমি যেন একদম অ্যাডভান্স বা এক্সপার্ট লেভেল অবধি আমরা মানে যেতে পারি। এবং এর জন্য দেখো আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু ক্লাসও কন্ডাক্ট করিয়ে থাকি, যেই ক্লাসগুলো তোমরা আমাদের ফলো করতে পারো, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে চলে থাকে, ফলো করতে পারো, যার দ্বারা নিজেদেরকে একটা এক্সেল আলটিমেটলি একটা এক্সেল একটা এক্সপার্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারো। যারা যদি কেউ যদি আমাদের
আরো বিশদে জানতে চাও কিভাবে জিনিসটা জানা উচিত, ইন ডিটেলস যদি এক্সেল সম্বন্ধে আরো কিছু যদি তোমাদের কোয়ারি থাকে, তো আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব, বা আমরা অন্তত কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে তোমাকে অন্তত আমরা একটা এক্সেলের এক্সপার্ট, মানে হ্যাঁ এক্সপার্ট বলতে গিয়ে ইন্ডাস্ট্রি রেডি আমরা করে দিতে পারবো। কারণ আমরা আমাদের ক্লাসগুলো যেরকম ভাবে কন্ডাক্ট করিয়ে থাকি, তোমরাও নিশ্চয়ই লক্ষ্য রাখবে এবং খেয়াল করেছো নিশ্চয়ই, সেই হিসেবে আমাদের এই এক্সেল ক্লাসগুলোকে ফলো করো। এবং ইন ডিটেলস আরো যদি কিছু জানতে চাও তাহলে আমাদের হেল্পলাইনে অতি অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।